আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বাল্যবিবাহের পরিণাম ভয়াবহ, তাই 18 এর নিচে নারীর বিবাহ দিতে রয়েছে বারণ। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের 38তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ নিরোধ আইন। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ, তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান, তারপরই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি ফিচার এবং সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে, খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন 109 নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি গান। চলুন শুনে আসি গানটি। বেলাতে আমি বধূ তো হব
শ্রোতা, শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি চমৎকার গান। বিশ্বে বাল্যবিবাহের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশে বাল্যবিবাহ নিরোধ আইন থাকা সত্ত্বেও আমাদের সমাজের মানুষেরা আইন ভঙ্গ করে বাল্যবিবাহ দিয়েই চলেছেন। আজকের এই ফিচারের মাধ্যমে আমরা শুনব বাল্যবিবাহ নিরোধ আইনে কি বলা আছে এবং এই আইন ভেঙে কন্যা সন্তানকে বিয়ে দিলে তারা কি কি শাস্তির যোগ্য। বিস্তারিত শুনব ফিচার থেকে। চলুন শুনে আসি ফিচারটি। প্রথমত, 18 বছরের নিচে সকল কন্যা শিশুকেই শিশু বলে গণ্য করা হয়ে থাকে। 18 বছরের নিচে কোনো কন্যা শিশুকে বিয়ে দিলে সেটি বাল্যবিয়ে বলে গণ্য হয় এবং বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইনে উল্লেখিত শাস্তি ভোগ করবে। আদালত স্ব-উদ্যোগে বা কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বা অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যদি এই মর্মে নিশ্চিত হন যে কোনো বাল্যবিবাহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা বাল্যবিবাহ অত্যাসন্ন, তাহলে আদালত উক্ত বিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। কোনো ব্যক্তি বাল্যবিবাহের নিষেধাজ্ঞা ভঙ্গ করে বাল্য বিয়ে দিলে তিনি অনধিক 6 মাস কারাদণ্ড বা অনধিক 10,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন এবং অর্থদণ্ড অনাদায়ে অনধিক 1 মাস কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক নারী বা পুরুষের বয়স প্রমাণের জন্য অবশ্যই জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র দ্বারা বয়স প্রমাণ করতে হবে। শ্রোতা, আমাদের আজকের ফিচারটি থেকে আমরা বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। আমরা আরও জানব বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইনে কি কি বলা হয়েছে এবং এই আইনের শাস্তির অভিযুক্তের আওতাভুক্ত কারা। বিস্তারিত শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞ দৈনিক মুন্সিগঞ্জ খবর পত্রিকার সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট সোহানা তাহমিনা। চলুন শুনে আসি তার মতামত। বাল্যবিবাহ আইনটা হচ্ছে আপনার বাল্যবিবাহ আইনের যে শাস্তিটা, এটা হচ্ছে 6 মাসের জেল, 10,000 টাকা জরিমানা, অনাদায় আবার 1 মাসের জেল। এটা হচ্ছে মূলত আইনটা, শাস্তিটা, আইনের শাস্তিটা হচ্ছে এটা। আর এটা বললেন যে আওতাভুক্ত কারা। আমি তো বলবো সবার আগে আওতাভুক্ত মেয়ের বাবা মা। আমি ছেলের বাবা মাকেও পরে দোষারোপ করতেছে, আগে হচ্ছে মেয়ের বাবা মা। তারা যদি দেখেন চেইনটা কিভাবে যাচ্ছে, মেয়ের বাবা মা মনে করতেছে আমার মেয়ে আমার কাছে একটা বোঝা, মেয়ের বাবা একটা ঘটককে খুঁজতেছে, ঘটক সম্পৃক্ত হচ্ছে এই বাল্যবিবাহটার সাথে তার ছেলে খোঁজার জন্য। তারপরে আসলো ছেলের বাবা মা এবং ছেলে, যখন একটা তারাও জানতেছে যে এটা একটা অল্প বয়সী বা মেয়ে, অতএব তাকে বিয়ে করার জন্য তারাও খুব উৎসুক, অল্প বয়সী একটা মেয়ে পাচ্ছে তার ছেলের জন্য। এইখানে তারপর চেনে হচ্ছে তার ছেলের বাবা মা। তারপরে কি হচ্ছে, তারপর হচ্ছে মেইন ঘটক, যে ঘটকটা তার আইনের ফাঁক ফোকর দিয়ে সে যেভাবে পারতেছে এই বিয়েটাকে সে বৈধ করাচ্ছে। আসলে আলটিমেটলি কিন্তু বিয়েটা কখনোই বৈধ হয় না, কিন্তু কাজী সেটার মধ্যে তার বিভিন্ন চক্র দিয়ে এটাকে সে বৈধ করাচ্ছে। তাহলে এর মধ্যে কিন্তু কাজীও আছে। তারপরে আমি বলি সাক্ষী, যারা সাক্ষী হচ্ছে এই বিয়ের মধ্যে, যারা সাক্ষী আছে তারাও জানতেছে যে এই মেয়েটা কোনোভাবে আইনগতভাবে পড়ে না, এর মধ্যে সম্পৃক্ত হচ্ছে। তাহলে সেইখানে সেই সাক্ষীরা, তারপরে আমি বলি পারিবারিক লোকজন, যারা পরিবারের সবাই জানতেছে যে মেয়েটা, দেখেন আমি হয়তো অনেক দূরে থাকি, আমার কাছে খবর পৌঁছাতে কিন্তু অনেক কিছু শেষ হয়ে যায়, কিন্তু তার পরিবারের আশেপাশের যে লোকগুলো আছে তারা কিন্তু পারতো মেয়েটাকে হেল্প করতে, তারা কিন্তু পারতো বাল্যবিবাহটা বন্ধ করতে। তারপরে সেই পরিবার, তারপর আসেন সমাজ, কারণ সমাজ যদি সচেতন হইতো তাহলে বাল্যবিবাহের মতো এমন একটা জঘন্য কাজ কোনোভাবেই তৈরি করা সম্ভব হইতো না, কিংবা এই বিয়েটা বাবা মাকে দেওয়া সম্ভব হইতো না। আসলে দায়ী কম বেশি আমরা সবাই, শুরুটা হচ্ছে পরিবার, শেষটা হচ্ছে সমাজ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।
সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব, আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।